ওহ, বাসা থেকে বেরোচ্ছি এটা ভাবলেই আমার খুব ভালো লাগে, আর সবাই মিলে বেরোচ্ছি এটাই তো আমার কাছে সবসময় আনন্দের। উত্তরা থেকে সোজা মেট্রো রেলের নিচ দিয়ে মিরপুর চলেছি আমরা। কেন যাচ্ছি মিরপুর সেটা বলবো কি? না না না, আর একটু কিছু দূর যাই না, তারপরে না হয় বলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমরা চলে আসছি আজকে মিরপুর বেনারসি পল্লী। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বেনারসি শাড়ির দোকান। বেনারসি টাইপ বা কাতান টাইপ যে কোনো একটা শাড়ি কেনার খুব ইচ্ছা আছে, চলুন তাহলে ঘুরে দেখি। মিরপুর বেনারসি পল্লীতে কত যে দোকান আছে শুনেছি 100-র উপরে। আমরা এখন লাল বউ দোকানে ঢুকলাম। বেনারসি পল্লীতে এসে যদি বেনারসি না কিনি তাহলে কি চলে বলে? আমার আবার বেনারসি শাড়ির প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন আছে, দেখলে আমি আর চোখ সরাতে পারি না। এই যে দেখুন, আর একটা কাতান বেনারসি আমাকে দেখানো হচ্ছে। এই শাড়িটা আমি ধরে দেখলাম, ওয়াও গ্রেট, খুব ভাল লাগলো। কলা পাতার মধ্যে নীলের কম্বিনেশন। আপনি লাল বাদ দিয়ে যে কোনো কালারই দেখান। আমাকে খুব ভালোভাবে শাড়িটা ডিসপ্লে করে দেখানো হলো। শুধু তাই না, শাড়িটা নানাভাবে আমাকে কনভিন্সও করা হচ্ছে কেনার জন্য, কিন্তু কোনটা যে কিনি। আর এই গ্রিন কালারটা তো আরও সুন্দর, দেখেন পাটটা যেমন সুন্দর ঠিক তেমনি কাজও গর্জিয়াস, মানে খুব ভালো লাগছে। আরে দেখি দেখি, এই যে গোলাপির মধ্যে ভারী কাজ করা, ভারী বলতে গর্জিয়াস কাজ। দেখি দেখি শাড়ি কয়টা লাগবে? দেখি পছন্দ হোক আগে। লাল বউর দোকানে ঢুকে সবই যে লাল বেনারসি দেখছি তা কিন্তু না, লাল গোলাপি সব কিছুর মধ্যেই ভারী কাজ করা শাড়ি দেখাচ্ছে আমাকে। আর নানা রকম বেনারসি, মানে অন্যান্য কালারের তো আছেই, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি এখন কনফিউজ। এটা হচ্ছে পেস্ট কালার, এটা ব্লাউজ পিস। একদম সফট পাতলা শাড়ি অনেকগুলো দেখলেও এই পেস্ট কালারের বেনারসি শাড়িটার প্রতি আমার চোখটা আটকে গেল। না, পেস্ট কালার এই জন্যই আমার কাছে ভালো লাগছে। ও ভিউয়ার্স, এই লাল বউ দোকানে এসে ওদের এই লাল বউ শোরুমের পক্ষ থেকে আমার ইন্টারভিউ নেওয়া হলো। কেমন কেনাকাটা করলাম, কিনতে কেমন লাগলো, এইসব নিয়ে নানা প্রশ্ন করা হলো আমাকে। আমার কিন্তু খুব মজা লাগলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? জি, লাল বউতে কি কেনাকাটা করেছেন? কাস্টমার আরও ছিল, কিন্তু আমার ইন্টারভিউটাই কেন জানি নেওয়া হলো বুঝতে পারলাম না। তবে মনে হয় আমার বেনারসির প্রতি বেশি আকর্ষণ দেখেই ওরা আমার ইন্টারভিউটা নিয়েছে। এভাবেই আমার ইন্টারভিউ চলতে থাকলো। শাড়ি কিন্তু আমার এই লাল বউ থেকে নেওয়া হয়ে গিয়েছে, আর আমার পছন্দের শাড়ি নেওয়া হয়েছে দেখে আমিও খুব স্পন্টানিয়াসলি তাদের কথার উত্তরগুলো দিলাম। লাল বউতে কেনাকাটা করে রিয়ালি আমি স্যাটিসফাইড। শাড়িটা যেমন পছন্দ হয়েছে, ওদের কালেকশনগুলো দেখেও আমি খুব খুশি হয়েছি। আমার নাম হচ্ছে শিলা, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাই লাইফ ম্যানেজমেন্ট। এই যে আমার পেস্ট কালারের বেনারসি শাড়িটা ওরা প্যাক করে দিচ্ছে। খুবই পছন্দ হয়েছে আমার শাড়িটা, না নিয়ে পারলাম না, তাই নেওয়াই হয়ে গেল। পেস্ট কালারের শাড়িটা কিনে ফেললাম, বুঝছো? ভালো হচ্ছে না? সুন্দর হচ্ছে না পেস্ট কালারের শাড়ি?
পেস্ট কালারের শাড়িটা কিনলাম। না, এখানকার ডিজাইনগুলো শাড়ি পছন্দ হয়েছে, শাড়ি আর সেখানে ডিজাইন সবগুলোই খুব ইউনিক ডিজাইন, কালেকশনও খুব ভালো, সব দিক দিয়ে ভালো লেগেছে। আপনাদের কি সবই বেনারসি? বেনারসি ছাড়া অন্য শাড়ি আছে? এই দোকানেও যখন ঢুকেছি শাড়ি কিন্তু আমি কিনবই। এই দোকানে এসেও তো আমার একেবারে কনফিউজিং অবস্থা, কোনটা ছেড়ে কোনটা নিব। এই শাড়িটা বেগুনি আর অরেঞ্জ মিক্সড, তার সাথে আর একটা দেখলাম গোলাপি আর অরেঞ্জ মিক্সড, কোনটা ভালো লাগছে। আর একটা সাথে সাথে আমাকে দেখানো হলো এটাও বেগুনি আর সবুজের কম্বিনেশন, ভালো লাগছে কিন্তু খুব। তার মধ্যে আর একটা সবুজ সবুজ কাতান বেনারসি। এই শাড়িটা কিন্তু অনেকটা পার্পল টাইপের, পার্পল আর গ্রিনের মিক্সড, পার্পল আর গ্রিনের মিক্সড, এর জন্য ভালো লাগছে, বুঝছো? এই দোকানে কিন্তু কালেকশন গুলো ভালো। ফাইনালি পার্পল কালারের শাড়িটা নিলাম, কারণ পার্পলই তো বেশি সবসময়, পার্পল কালারটাই তো আমার বেশি ভালো লাগে সবসময়। পার্পলই নিলাম। আর একটা কাতান বেনারসি কিনলাম, কিন্তু আমার কেনা শেষ হয়নি, আর একটা দোকানে যাব। এই দোকানে ঢুকবা? যাও ঢুকো। এখানে পাঞ্জাবির কালেকশন। এই দোকানে মেনলি সব বিয়ের পাঞ্জাবি সেল করে, এর জন্য আর কেনা হচ্ছে না, আমরা অন্য আর একটা দোকানে যাই। সামনে কোথাও? কোন সাইডে? ওইদিকে সামনে আরো দোকান আছে অবশ্য। আমি তো আগেই বলেছি মিরপুরের এই বেনারসি পল্লীতে 100টারও উপরে দোকান আছে। ওই যে ওই পাশে আর একটা বড় দোকান দেখা যাচ্ছে, বেনারসি কুর্তি। এখানে ঢুকবা নাকি এই শাড়ির দোকানটাতে? গেলে ঢুকতে পারো, নাহলে এই দোকানটাতেও দেখে যেতে পারি সুতির মধ্যে কোনো শাড়ি আছে কিনা। চলে এলাম আর একটা দোকানে, দেখি এখানেও বেনারসি বা বেনারসি কাতান টাইপ কোনো শাড়ি পেলে কিনবো। আমার তো এগুলোর প্রতি আকর্ষণ বেশি, জানেনই তো। একটু সফট টাইপ। হ্যাঁ, এটা সফট, একদম সফট, পানিতে ধুয়ে পড়বে, সফট এগুলো। একটু বড় পাড়ের মধ্যে। হ্যাঁ, একটু বড় পাড়েও আছে। আরে আরে, আমি যখন বললাম যে আমি বেনারসি টাইপ, একটু কাতান টাইপ বা একটু গর্জিয়াস টাইপের শাড়ি চাই, ওরা আমাকে সুতির উপরে গর্জিয়াস শাড়ি কিছু দেখানো শুরু করলো। এই যে দেখুন এই কালো শাড়িটা, এটার উপরে মাল্টি কালারের কাজ করা, খুবই ভালো লেগে গেল আমার। শাড়ির ডিজাইনটা খুব এক্সেপশনাল না হলেও মাল্টি কালারটা কিন্তু এক্সেপশনাল, আর ফুটে উঠেছে দারুণ। কালো শাড়িটা দেখার পরেও আমার আরও কিছু শাড়ি দেখানো হলো লালের মধ্যে, তারপরে কালোর মধ্যে ভারী কাজ করা গর্জিয়াস আর একটা শাড়ি দেখানো হচ্ছে আমাকে। এটাও কিন্তু আমার খুব ভালো লেগে গিয়েছে, পাড়টা দারুণ, এক্সিলেন্ট। এরপরে চলে আসলো আমার পছন্দের বেগুনির মধ্যে গর্জিয়াস কাজ করা, এটাও ভালো লাগছে। কিন্তু আমি রিয়ালি এখন কনফিউজড হয়ে পড়েছি যে কোনটা নিব, তাই সেলসম্যানকে আরও কিছু শাড়ি নামাতে বললাম, দেখি কোনটা নেওয়া যায়। দেখুক আবার দেখুক, পাঁচটা দেখেই তো একটা জুড়ে নিতে হয়। খয়েরির মধ্যে গোল্ডেন কাজ করা, এটাও কিন্তু কম গর্জিয়াস না। ও হ্যাঁ, এই শাড়িটা আমার মন কেড়েছিল বেশি, কালোর মধ্যে মাল্টি কালার। আমার হাজবেন্ড বলল যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই শাড়িটাই নিয়ে নাও। অনেক সুন্দর। ম্যাডাম তো প্রথমে এটা বাই করার সঙ্গে সঙ্গে সাজেস্ট করলো।
আগের দুইটা দোকানে তো 2 কাতান বেনারসি শাড়ি আমার কেনা হয়েছে, আর এই দোকানে নিলাম আমি এই কালোর উপরে মাল্টি কাজ করা শাড়িটা। দেখতে অনেকটা জামদানি মনে হলো, জামদানি শাড়ি কিন্তু এটা না, এটা সুতির উপরে ভারী কাজ করা একটা শাড়ি। খুবই ভালো লাগছে আমার কাছে, এজন্যই নেওয়া হয়ে গেল। আমার হাজব্যান্ড বলছে আরও কি শাড়ি নিবা? আচ্ছা এসেছি বেনারসি পল্লীতে, বলেন শাড়ি না কিনে কি যাওয়া যায়? জয়টা খুশি তো এটাই নিয়ে নি না। কালোর মধ্যে মাল্টি কালার আছে, কালোর মধ্যে মাল্টি কালারের জন্যই পছন্দ হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। ভিউয়ার্স, আজকে বেনারসি পল্লী থেকে তিনটা বেনারসি টাইপ শাড়ি কিনলাম। একটা বেনারসি, একটা কাতান শাড়ি, আর একটা হচ্ছে সুতির মধ্যে কাজ করা। তিনটাই খুব ভালো লেগেছে। তো আজকে আমার এই বেনারসি পল্লীতে এসে বেনারসি কেনার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।